এই ডায়মন্ড গ্লোরি হোটেলে একটি সুইমিং পুলও আছে, আমি সেটা দেখাতেই এলাম। এখানে বসার জায়গা, বাচ্চাদের দোলনা, বড়রা দোলনা খায়, সুন্দর একটি পরিবেশ। এত বড় জায়গা নিয়ে এই হোটেলটি ডায়মন্ড গ্লোরি। আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে লেখা কিন্তু দেখা যাচ্ছে ডায়মন্ড গ্লোরি। সুইমিং পুলে সবাই আনন্দ করে চান করছে। এগুলো সব সিঁড়ি আছে, ভয় নেই, সিঁড়ি আছে। টপি রাখার জন্য না, আমি চান হয়ে গেছে না, আমি স্কুবা ডাইভিং করতে যাচ্ছি। স্কুবা ডাইভিং করা ফিনিশ। গরম না? কি ঠান্ডা জল। হ্যাঁ।
তোমার গান দিয়েছে? ও নিয়ে এসছে। আমি বললাম হোটেল কর্তৃপক্ষ বোধ হয়। এই মন্দারমণির রাতের অবস্থাটা দেখাচ্ছি। আমরা বসে আছি, এইখানে একটা ঘাট করেছে, সুন্দর বাঁধানো ঘাট, দুপাশে দুটো ডলফিন, আলো নেই বলে ঠিক বোঝা যাচ্ছে না, দুপাশে দুটো ডলফিন মুখ উঁচু করে রয়েছে। সামনে বিচের ওপরই নানা রকম ভেলপুরি ঠেলপুরি বসেছে, চা কফি ভেলপুরি বিচের ওপর দেখতে পাচ্ছি বসেছে। অন্ধকার বিচ, আলো নেই, ফলে কিছুই দেখা যাচ্ছে না। আমরা বসে আছি সমুদ্রের পাড়ে, সমুদ্রের উদাত্ত হাওয়া আমাদের শরীর একেবারে শান্ত করে দিচ্ছে। আমরা মন্দারমণিতে এসেছি। আজকে সূর্য প্রায় উঠি করছে। মন্দারমণির সকাল, আমি সকালবেলায় ক্যামেরা নিয়ে চলে এসেছি। আজকে রবিবার, সেই কারণেই সকাল 6:30 বাজে। বেশ কিছু পর্যটক, সমুদ্রপ্রিয় মানুষ, তারা চলে এসেছে তাদের শয়ন ছেড়ে সমুদ্রের ধারে। এই নৌকো নামছে, এই বোটে করে যারা একটু দূরে যায় তারা এই বোটে করে যায়। কোথায় চলে গেল? এই বোটে করে তারা যায়, সেই জন্য বোটগুলো নামছে সমুদ্রের ধারে। সকালবেলাতেই ডাব বিক্রি হচ্ছে, ডাবের কিন্তু দাম আছে, এক একটা 60 টাকা মিনিমাম। আমি জিজ্ঞাসা করলাম, 60 টাকার নিচে কোনো ডাব নেই। 60, 70, 80, 100 ডাবের দাম। এই যে বড় একটা বোট নামছে, রাবারের বোট, যারা সমুদ্রের ভেতরে যায় কিছুটা, তাদের জন্য প্রতিদিন সকালেই এদের এটা পেশা। এরা এই যে বাচ্চাদের গাড়ি নামছে, সকাল হলেই সমুদ্রের সঙ্গে যারা মন্দারমণির পর্যটক, সমুদ্র বিলাসী মানুষ, তারা চলে এসছেন এবং এই সমস্ত কেউ শুধুই অল্প বিস্তর স্নান সেরে নিচ্ছেন, কেউ পা ভেজাচ্ছেন, কেউ আবার বোট বা বাচ্চারা গাড়ি, ছোট গাড়ি, বিচের উপর ঘুরে বেড়ানো, সবটাই হচ্ছে সমুদ্র বিলাস। এই সকালবেলা আমি, আজকে রোদ উঠেছে, কালকে খুব মেঘলা ওয়েদার ছিল, আজকে রোদ উঠেছে মানে মেঘের আড়ালে রোদ, তবুও রোদ আছে, রোদ উঠছে আস্তে আস্তে। খুব যে ক্লিয়ার আকাশ তা নয়, মেঘ আছে আকাশে, কিন্তু সূর্য উঁকি দিচ্ছে বিচের ওপরে। ওপাশে যে জল দেখা যাচ্ছে, সেই জলের উপরে প্রতিফলন হচ্ছে সূর্যের, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই প্রতিফলন সূর্যের, এবং যে মানুষ ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে,
অজস্র গরু রয়েছে সৈকতে। এ সমস্ত ছাড়া বেওয়ারিশ গরু, তারা কিন্তু সৈকতে ঘুরে বেড়াচ্ছে। হেরি এই হলো সকালের মন্দারমণি। আজকে রোববার বলে ওইদিকে কিছু ভিড় আছে, কিন্তু এই দিকটা একেবারে ফাঁকা। এদিকটা একেবারে ফাঁকা। ওইদিকে কিছু লোক আছে, আমরা ওদিক থেকে এলাম হেঁটে। ওপাশটা হচ্ছে কাঁথি এবং জুনপুট, আর আমরা ওদিকটা। আর আমরা যেদিক ধরে হাঁটছি, কালকে আমি দেখিয়েছি, এদিকটা হচ্ছে তাজপুর, দীঘা, শঙ্করপুর, এসব এদিকে। আমরা হেঁটে এখান থেকে দিকে চলে যেতে পারি তো? অনেক দূর, 22 কিলোমিটার। 22 কিলোমিটার। আমার দুটো মোহনা পড়বে, নদী পেরোতে হবে। নদী পরে যাবে? হ্যাঁ, মোহনা আর কিছু। নদী কিসে পরে? ওখানে নৌকো আছে। এখন প্রচুর হোটেল হয়ে গেছে এই মন্দারমণি সমুদ্র তটের পাশেই, প্রচুর হোটেল। এত হোটেল আগে ছিল না। সমুদ্র সৈকত কিন্তু ফাঁকা। আজকে রোববার, সেই তুলনায় কিছুই ভিড় হয়নি। তো একেবারে সমুদ্রের পাড়ে কিছুটা ভিড় ছিল। এখানে প্রচুর ঝিনুক এসছে, দেখেছেন? এই লম্বা লম্বা ঝিনুকগুলো আমি নিয়েছি। আর নেবো না, অনেক নিয়ে নিয়েছি। কালকে আমার ব্যাগে আছে। প্রসূন এগুলো তুললো, ওই যে বোল্ডারগুলো যেতে যেতে পাওয়া যায়। এই মন্দারমণির এই মসজিদটি বেশ সুন্দর। এই পাশেই বাস স্ট্যান্ড আছে, দূরপাল্লার বাসগুলো এসে এখানে থামে। আমি মসজিদটা দেখাচ্ছি জুম করে। বেশ বড় মসজিদ এবং সুন্দর গোছানো, সাজানো। পাশেই বাস স্ট্যান্ড এবং দূরপাল্লার বাসগুলো কলকাতা এবং এদিক ওদিক যারা যে সমস্ত বাস আসে, তারা এখানে নাইটে বাস রাখে। এবং এর পাশেই হচ্ছে মসজিদ, আর এই পাশেই আমাদের হোটেল। আমরা যে ডায়মন্ড গ্লোরিতে আছি, ডায়মন্ড গ্লোরির পেছনটা আপনাদের দেখাচ্ছি। এই যে রেড অক্সাইড দিয়ে রং করা আছে, সেইটাই হচ্ছে ডায়মন্ড গ্লোরি। সামনেটা খুবই সুন্দর, এটা পেছনটা। আর এই পাশেই হচ্ছে এই মসজিদ। ডায়মন্ড গ্লোরির 3 তলার বারান্দা থেকে আমি ছবি তুলছি। এখান থেকে সমুদ্র কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই রাস্তা। ডায়মন্ড গ্লোরির ভেতরটা 3 তলা থেকে দেখাচ্ছি। অনেক স্পেসিয়াস একটা হোটেল। পেছন দিকে সুইমিং পুলও রয়েছে।